আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনুল কারীম আমি নাজিল করেছি। এই কোরআনুল কারীম নাজিল করার পরে আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, এই কোরআনুল কারীম দুনিয়া থেকে যদি কোনো নাস্তিক বেঈমান কোরআনুল কারীম বিলুপ্ত করে ফেলে, আমি আল্লাহ যখন হেফাজতের দায়িত্ব নিয়েছি, প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে যারা পবিত্র কোরআনুল কারীম সিনার মধ্যে সংরক্ষণ করতে পারে, যারা কোরআনের হাফেজ হয়, যারা কোরআনের হাফেজা হয়, তাদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কোরআন সংরক্ষণ করে, দুনিয়ার মানুষ এই কোরআনের সংরক্ষণকারীকে যদি মেরেও ফেলায়, কেটেও ফেলায়, অন্তর থেকে কোরআনুল কারীম কোনোদিন বিলুপ্ত করতে পারবে না। ঠিক কিনা যারা বলে? কোন নাস্তিক বেঈমানের জোর তো এইখানে নাই। মানুষের অন্তর থেকে কোরআনুল কারীম বের করবে, মানুষের যত জোরেই থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ার তাকে দেন নাই। এমন একখানা কলম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের অন্তরে দান করেছেন, যে কলমটা ছোটবেলায় আল্লাহ রাব্বুল আলামিন সাদা পরিষ্কার হিসাবে মায়ের গর্ভ থেকে আমাদেরকে দান করেছিলেন। এই কলমটাকে এক সময় আমরা গুনাহ করতে করতে কালো বানাইয়া ফেলাইছি। এই কলমটা সাদা, কলমটাকে আমরা সাদা রাখতে পারি নাই। যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা কলবটাকে সাদা রাখতে পেরেছে, ইবাদত বন্দেগী করার সাথে সাথে আল্লাহর কাছে দুহাত জাগায়া যখন আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমার অমুক জিনিসটা দরকার, আল্লাহর প্রিয় মুমিন বান্দারা হাত জাগাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিনের একটু দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলে। কিন্তু মোনাজাত তো তাদেরটাই কবুল হয় না যাদের অন্তরটাকে গুনাহের দ্বারা কালো বানাইয়া ফেলাইছে, যাদের অন্তরটার সাদা নাই, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, দিনের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। জাহান্নামের কথা তো আলেমরা বলে, কত আলোচনায় জাহান্নামের কথাগুলো বলা হয়, তারপরেও কিছু মানুষের অন্তরটা নাড়া দেয় না। কিছু মানুষের অন্তরটা গুনাহ করতে করতে এমন ভাবে ময়লা আবর্জনায় জং পরাইয়া ফেলাইছে, ওই কলবের ভিতরে কোরআনের বাণী আর ঢুকতে চায় না, কোরআনের মজলিস তার অন্তরের মধ্যে সাড়া দেয় না। যদি অন্তরের মধ্যে সাড়া দিত, যদি সাদা কলবলা এলাকার মানুষগুলো হইতো, মাহফিল এই মঞ্চে, এখানে কলেজ মাঠে মাহফিল হইতেছে, দ্বীনি আলোচনা হইতেছে, তাহলে এই মুসলমান মানুষগুলো এই দ্বীনি আলোচনার জন্য সাদা কলবলা হইলে অবশ্যই মাঠ এখন ভরে যাইত। ঠিক কিনা বলে? সাদা কলবলা মানুষের বড় দাম। কলব তো কত মানুষের আছে, সাদা কলব কয়জনের আছে বাবারা? সাদা কলব তো তাদের আছে, কিছু কিছু মুরব্বী বাবারা আছে যাদের ইমানটা এত মজবুত ইমান, দেহে শক্তি নাই, বৃদ্ধ হয়ে গেছে, চামড়া গুলো এরকম গোছাইয়া গেছে, পানিটা ধইরা অজু করার ক্ষমতা নাই, কিন্তু ভোরবেলায় তাহাজ্জুদ নামাজের জন্য এই বৃদ্ধায় উঠে যায়। শীতের দিনে ভোর রাতে ঠান্ডা পানি দিয়ে অজু করে যায় নামাজ বিছাইয়া ওই বুড়ায় যায় নামাজে বসে যায়। বুড়ার কিন্তু শক্তি নাই, শরীরে দেহে কোনো শক্তি নাই, কিন্তু কলবটা বড় পরিষ্কার। কলবের শক্তি দিয়া এই বুড়ায় ভোর রাতে ঠান্ডা পানি দিয়া অজু কইরা যায় নামাজের মুসল্লায় যখন বসে যায়,
وإذا سألك عبادي عني فإني قريب। যখন বৃদ্ধ যায় নামাজে বৈশা তাহাজ্জুদ পড়া আল্লাহর দিকে হাত বাড়ায়া চোখের পানি ছায়রা দিয়া পানিগুলা টপ টপ কইরা যখন জমিনে পড়ে আল্লাহর দিকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তোমার এই পাপী বান্দা বুড়া হয়ে গেছে, কোনো নেক আমল নাই, কি নিয়ে কবরে যাইব। আল্লাহ গো, তোমাকে বড় ভয় করি, তোমার হুকুম পালনের জন্য আমার শক্তি নাই উজু করার, তাই আম্মুম করছি কোনো মতে, কিন্তু আমার মনটা কাঁদে। আমি যদি নির্জনে নিরিবিলি রাতের বেলায় তোমার দিকে ডাক দিতে পেরেছি, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। এই বিরুদ্ধ যখন সাদা কলম নিয়া নামাজ পড়া তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দিকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার গুনাহগুলো তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে এই বান্দার গুনাহগুলো ক্ষমা কইরা দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য সাদা কলমওয়ালা কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে, যাদের শরীরে কোনো শক্তি নাই, জবানটা বড় পরিষ্কার, জবান দিয়া যদি পানির মধ্যে ফু দিয়া দেয়, ফুতে আল্লাহ পাক কোনো বড় বড় রোগগুলাও ক্ষমা কইরা দেয়। ঠিক কিনা জোরে বলেন। দেখেন না কত মানুষের কত রোগ হয়, ভালো হয় না, ঔষধ খায় ভালো হয় না। আল্লাহওয়ালা মানুষদের কাছ থেকে পানি পড়া নিয়ে একটু ফু নিয়ে আসে, পানি পড়াটা খাওয়ার সাথে সাথে অটোমেটিক ভালো হয়ে যায়। এই যে ভালো করে দিয়েছেন, এই সক্ষমতা একমাত্র কার আছে জোরে বলেন? আল্লাহ। এজন্য সাদা দিলওয়ালা মানুষের বড় দাম। দুনিয়ায় দাম না থাকলেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাদা দিলওয়ালা মানুষের বড় দাম। যাদের সিনার মধ্যে সূরা ফাতিহা রয়েছে, যাদের দিলের মধ্যে নামাজের মধ্যে কত সুন্দর তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে সরে বলুন আল্লাহু আকবার। সাদা দিলওয়ালা মানুষগুলো যখন নামাজে দাঁড়ায়া এরকম সুন্দর কইরা সূরাগুলা তেলাওয়াত করে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি মহান আল্লাহ, তুমি প্রশংসা পাওয়ার দাবি। মুমিন মুসলমান যখন নামাজের মধ্যে এমন বলে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাকে খাঁটি মুমিনের খাতায় তুমি নামটা উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু মুসলমান আছে যাদের অন্তরে কোনো ভয় নাই, নামাজের জন্য ডাকবেন, বলবে আপনার 4 রাকাত আপনি পড়েন, আমার চিন্তা করা লাগবে না। ও মুসলমান ভাই, তুমি তো জানো না, তুমি কিন্তু জাহান্নামের মধ্যে পা একটা ঢুকাইয়া দিছো। কেন তোমার দাওয়াত লাগবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবথেকে প্রকৃত দিন ইসলাম হলো আল্লাহর কাছে, সেটা হলো একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ বলেন। কেন তোমার দাওয়াত লাগবে না? তুমি তো মুসলমান, তুমি আল্লাহর হুকুম পালন করো না। তোমাকে দাওয়াত দিয়েছি আল্লাহর দাওয়াত। তোমাকে মুয়াজ্জিন 5 বার দৈনিক ডাকে আল্লাহর দিকে। আল্লাহর দিকে ডাকা দুনিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ ডাক হইল আল্লাহর দিকে ডাকা। সুবহানাল্লাহ বলেন।